আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আমরা রয়েছে এই মুহূর্তে সরাসরি বেলডাঙ্গা থেকে। আপনারা দেখছেন ভোট জনতায় আমরা এই মুহূর্তে রয়েছে প্রার্থীর পায়ে পায়ে ভোট প্রচারের সাথে। বেলডাঙ্গা বিজেপি প্রার্থী ভরত ঝাউর এই মুহূর্তে তিনি জনসংযোগ করতে বেরিয়েছেন। আমরা ঠিক তার সাথেই রয়েছি। উনি জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সাথে ভোটের জন্য আবেদন করছেন। শুনে নেব তার মুখে কি কথা, পাশাপাশি শুনে নেব সাধারণ মানুষের সাথেও যে তাদের কি প্রত্যাশা ভরত ঝাউর কাছ থেকে, বা আগামী নির্বাচন নিয়ে তাদের কি বার্তা রয়েছে, সবটাই আসুন কথা বলে নিই। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। দেখতেই পাচ্ছেন মানুষ মুখিয়ে আছে এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। এই যে বেলডাঙ্গার এরকম পরিস্থিতি কিছু মাস আগে পর্যন্ত আমরা দেখেছি, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে এখনো হিন্দু মুসলিম এই সমস্ত রাইট নিয়ে। ওগুলো সব তৈরি করা। মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন দিয়েই এইটাকে হারানো যায়। আমার অঙ্গীকার, হিন্দু মুসলমান সকলের কাছে আমার অঙ্গীকার, বেলডাঙ্গার উন্নয়ন দিয়ে আমি এটাকে দূর করব, এটা আমার অঙ্গীকার একদম। মনে হচ্ছে এই মুহূর্তে হাওয়া কোন দিকে বইছে? জিতবই আমরা। সমস্ত জায়গায় উভয় সম্প্রদায় মুখিয়ে আছে আমাকে ভোট দেওয়ার জন্য, পার্টিকে ভোট দেওয়ার জন্য। কারা না, অসম্ভব, ওদের হার হয়ে গেছে, খালি সময়ের অপেক্ষা। অবশ্যই, এটা অঙ্গীকার। মানুষকে আমাদেরকে ছেড়ে দেবে নাকি যদি না পারি? আপনাদের প্রার্থী ভরত ঝাউর এই মুহূর্তে রোড শো করছেন, জনসংযোগের মাধ্যমে কি মনে হচ্ছে যে ওনার সম্ভাবনা ঠিক কতটা? অনেকটাই আমরা আশা করছি, তার কারণ উনি একজন খুব উন্নয়নকারী লোক। এর আগে উনি আমাদের রিসেন্ট বেলডাঙ্গা ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে চুল্লি, যেটা আমাদের রিসেন্ট উদ্বোধন হলো, সেই বিষয়েও উনি তদারকি করেছেন। আমাদের খুবই জনপ্রিয় প্রতিনিধি, আশা করছি আমরা জিতব। আগে উনি চেয়ারম্যান ছিলেন, প্রচুর কাজ করেছেন। বেলডাঙ্গার মানুষ চাইছেন ভরত ঝাউরকে। বেলডাঙ্গাতে তো একটা সময় হিন্দু, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে একটা হিন্দু মুসলিম একটা বিভেদ, যেটা এতদিন ছিল না, সেটা এই মুহূর্তে কাজ করছে। কি মনে হয় সেই জায়গাটা অতিক্রান্ত করে মুসলিম ভোট ওনার কাছে পড়বে? অবশ্যই আমাদের সংখ্যালঘু ভাইরা ভোট দেওয়ার জন্য এগিয়ে আছে একদম, মানে কাজের জন্য, কাজের মানুষ হিসাবে আমাদের ভরত ঝাউর পরিচিত। কিছুদিন আগেই বেলডাঙ্গাতে একটা দাঙ্গা হয়ে গেল পরিযায়ী শ্রমিক রিলেটেড, এরপরে SIR, এক একটা স্টেপ চলেই আসছে বিধানসভা নির্বাচনের আগে। এইগুলো কি বাধা হয়ে দাঁড়াবে না? না না, কোনো বাধা নাই, কারণ আমি আগেই বলেছি উনি কাজের মানুষ, সবাই মানুষ কাজ পছন্দ করেন। কি মনে হয় উন্নয়নই কি একমাত্র হাতিয়ার এই বিধানসভা নির্বাচন? একদম, উন্নয়ন একদম হাতিয়ার।
জিতলে ভালো হবে শহরের গরিব মানুষের, বা বিভিন্ন রকমের কাজকর্ম হবে, দেশের উন্নতি হবে, একটা পরিবেশটা গ্রামটা একটু ঠান্ডা থেকে ভালো থাকবে, অশান্তি হলে একটু মুক্তি পাওয়া যাবে, আর অসুবিধা যেন না হয়, ওইটাই আমরা চাই। কার হাত ধরে মানে বেলডাঙ্গার যে উন্নয়ন কার হাত ধরে হয়েছে মনে হয় আপনাদের? সেটা তো আমার অত জানা নাই, কিন্তু আমাদের সবাই খেলেই হয়েছে ওঠে পরিবর্তন, আমাদের জনগণ খেলেই দাঁড়াইছে ওঠে। এবার জনগণ ওকে চেয়েছে বলেই আপনারা সচেতন দাঁড়াইছে নির্বাচনে। হ্যাঁ, জিতলে একটু উপকার হবে, মানুষ গরিব মানুষরা এই ঝুট ঝামেলা অশান্তি হয়েছে টুকটাক, এইগুলো যেন না হয়। ও তো জিতলে হয়তো হবে না, এই আশাতে দাঁড়াইছে, মানুষ চেয়েছে বলেই দাঁড়াইতে পেরেছে। ভরত ঝাড় র্যালি করে গেলেন, কি মনে হয়? ভরত ঝাকে ভোটটা দেবো। কেন মনে হচ্ছে এরকম? সবাইকে দেখা গেল, এবার ভরত ঝাকে একবার দেখি। আপনাদের এখানে তো ভরত ঝাড় প্রতিদ্বন্দ্বিতা করছেন রবিউল চৌধুরী, কি মনে হয় উনি কতটা কাজ করেছেন আর ভরত ঝাড় কতটা কাজ করেছে? ভরত ঝাই কাজ করছে এখন। ভরত ঝাড় কাজ করছে আপনাদের এখানে। তৃণমূলের এর সাথে যে দ্বন্দ্ব বিজেপির, ভোটের হাওয়া এবার কোন দিকে দৌড়চ্ছে? ভোটের হওয়া জানতে এখন ভরত ঝাকে টাইমছে এখন। এরকমের হিন্দু মুসলিম বিভাজন থেকে হয়েছে? বিভাজন না, এখানে কিছু দালাল মিডিয়ারা এসেছিল, ও বেলডাঙ্গাকে একটা খারাপ মন্তব্য করছিল। এখানে কোনো রকম হিন্দু মুসলিমের কোনো ব্যাপার না, বেলডাঙ্গা খুব শান্তশিষ্ট জায়গা, এখানে কোনো হিন্দু মুসলমান মানে কোনো ফ্যাক্টে আসছে না। এগিয়ে নিয়ে যাবেন, যেমন বিজেপি বলছে হিন্দু সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাবেন, তিনিও বলছেন, তাহলে কি এইখানে বিভাজন তৈরি হচ্ছে না? দেখুন, মুসলিমদেরকে সবসময় পিছিয়ে রাখা হয়, এই জন্য হুমায়ুন কবির বলেছে যে মুসলমানদেরকে একটু নেতৃত্ব দেওয়া যাক, আগামী দিনে মুসলমানদের কথা সব জায়গায় তুলে ধরা হোক। আপনি দেখেন, সব শিক্ষার ক্ষেত্রে বলুন, চাকরি বাকরির ক্ষেত্রে বলুন, সব জায়গায় কিন্তু মুসলমানরা পিছিয়ে। আগামীতে যেন মুসলমানরা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ভালো হসপিটাল হোক, ভালো কলকারখানা হোক, সেটাই আমরা চাই। কিছু মানুষের ভরত কুমার ঝাড় যিনি প্রার্থী হয়েছেন, কাজের লোক, বেলডাঙ্গাকে এর আগেও বেলডাঙ্গাবাসী দেখেছেন, ওর মতন কাজ কেউ করতে পারেনি। আশেপাশের লোককে ভরত ঝাড় কাজ করেছে, তো যত লাইটিং, এই ড্রেনের যা অবস্থা, আজ পৌরসভায় কোনো কাজই নেই, এগুলো ভরত কুমার ঝাড় করেছিল যখন চেয়ারম্যান ছিলেন। একটা যে একদম পরিবর্তনের হাওয়া মানুষ চাইছে, কি মনে হয় 26-এ সেটা সম্ভব? সম্ভব, একদম মানুষ বুঝে গেছে এরকম করে আর হবে না। এইভাবে সরকার চলে না, চারিদিকে যেভাবে দুর্নীতি চলছে এইভাবে সরকার চলে না। যে কোনো একটা পরিবর্তন দরকার, এভাবে সরকার কোনো দিনই চলতে পারে না। বিজেপির হাত ধরেই বলছেন আপনারা? একদম। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমজনতা কি ভাবছে? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়।